কেক বানাতে কার না ভালো লাগে, আর এই ভেজালের যুগে এরকম স্বাস্থ্যসম্মত কেক যদি বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় তার চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। এই কেকটা আমি বাসায় নিজেই বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছিলাম। কিভাবে বাসায় আমি এই কেকটা বানিয়ে নিলাম আর ডেকোরেশন করে নিলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। কেকটাকে আগেই আমি ক্রাম কোটিং করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমি বের করে এটাকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি। যেহেতু ঘরে খাবো, নিজেরাই খাবো, অত বেশি ফিনিশিং আনার চেষ্টা করব না। আমার পক্ষে যতটুকু সম্ভব মোটামুটি একটা ফিনিশিং কিন্তু আমি দিয়ে নেব। তো আমি একটা প্যালেট নাইফের সাহায্যে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এখন একটা ব্রেড নাইফের সাহায্যে উপরটা একটু সমান করে নিচ্ছি। আর এই ব্রেড নাইফের সাহায্যেই আমি কিন্তু একটা জিগজ্যাগ ডিজাইন দিয়ে দেব। এই জিগজ্যাগ ডিজাইনটা দিলে কেকটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগবে এবং অনেক সুন্দর লাগবে। আর এই জিগজ্যাগ ডিজাইনটা দিতে গেলে কিন্তু কেকের উপরে বেশি ফিনিশিং আনার প্রয়োজন নেই, কারণ এই ডিজাইনটা দিতে গেলে এমনিতেই কিন্তু কেকের উপরে একটা সুন্দর ফিনিশিং চলে আসবে। তো ভিডিওর এই পর্যায়ে আমার আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনার একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে। তো আমি কেকের উপরে জিগজ্যাগ ডিজাইনটা দিয়ে নিয়েছি। আর এখন চকলেট গানাশ দিয়ে কেকের উপরে আমি এই যে লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি। কেকটা যেহেতু নিজেরাই খাবো, আমি আর এত বেশি ডিজাইন করতে যাব না। শুধু এই চকলেট গানাশটা দিয়ে ছোট ছোট দাগ কেটে আমি এর উপরে কিছু সুইট বল দিয়েই আমি কেকটাকে সাজিয়ে নেব। পুরো কেকের উপরে আমি চকলেট গানাশটা দিয়ে দিয়েছি। আর এখন একটা 6P নজলের সাহায্যে আমি সাইড দিয়ে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু একটু সুন্দর লাগবে। দেখতে কেমন হলো সেটা বড় কথা নয়, যেমনই হয়েছে ঘরেই যে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারছে এটাও কিন্তু কম কিছু না, তাই না পুরো? এই কেকটা বাজার থেকে কিনতে গেলে আমাকে চড়া দাম দিয়ে কিনতে হতো। আর জন্মদিন ছাড়া তো এ ধরনের পেস্ট্রি কেক ঘরে কেনাও হয় না। যেহেতু ঘরে বানাতে পারি সেহেতু মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারি। আর আমার বাসার পাশে যেহেতু ট্রেন লাইন আছে, একটু পরে পরেই কিন্তু ট্রেন চলতে থাকে। আর ট্রেনের আওয়াজটা কিন্তু আমার ভিডিওর মধ্যে আমার আপুরা হয়তো পান, হয়তো বিরক্তও হন, কিন্তু কিছুই করার নেই, কারণ ট্রেনের কোনো টাইম টেবিল নেই, যখন তখন চলে আসে। রাত্রেও যদি ভয়েস দিতে যাই তখনও হয়তো এই ট্রেনের আওয়াজটা পাওয়া যাবে। তো আমার কেকটা কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন কেটে বাচ্চাদেরকে পরিবেশন করব। তো বড় কেক কাটার ক্ষেত্রে আমি কিন্তু মাঝখান দিয়ে গোল করে একটা অংশ কেটে নেই, এতে করে পিসগুলো খুব সুন্দর হয়। আর ওভাবে কাটতে গেলে কিন্তু অনেক বড় বড় হয়। জিনিস যতই মজার হোক আর যতই স্বাস্থ্যসম্মত হোক, অনেক বেশি কিন্তু খাওয়া যায় না। তো এই যে আমি এক পিস কেটে আমার আপুদের সাথে শেয়ার করছি যে কেকটা কতটা সফট হয়েছে। আর আমি কিন্তু খুবই কম ক্রিম ব্যবহার করেছি, খুবই কম ক্রিম ব্যবহার করেছি। এটা বলার মধ্যে কোনো গৌরব নেই, ক্রিম বেশি ব্যবহার করলেই ভালো হতো, কারণ যেহেতু এগুলো স্বাস্থ্যসম্মত ক্রিম আর বাচ্চারা ক্রিম খেতেই কিন্তু পছন্দ করে। তো আমি একবার ক্রিম বানিয়ে 2টা কেক ডেকোরেশন করেছি। তো আমার কাছে ক্রিমের পরিমাণ একটু কম ছিল, সেজন্য একটু কম ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। তো মাঝখানটা আমি এভাবে করে কেটে নিচ্ছি, আর সাইড থেকে তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এভাবেই আমি কেকটাকে ফ্রিজে রেখে দেব, বাচ্চারা যখন খুশি বের করে খাবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।